গাড়ি বন্ধ করতে মামা, আমরা তো পাও গাড়ি মামা। মানে আমাদের কিনো মানে মনে করেন যে আমরা ঈদের ভিতর সময় চিনি কিনতে পারি নাই মামা। আমরা খুব দুঃখে আছি মামা। আমাদের গাড়িতে কেউ ওঠে না, যাত্রী পায়ে ধরলে ওঠে না। আর ওরা আবার মনে করেন গাড়ি চালায়, ওরা কিন্তু সিঙ্গেল মিঙ্গেল মানে না, ওরা আমাদের মানুষ মনে করে না। তা আমরা এইটুক চাই, আমরা শান্তি হলে আমরা জানি খাইতে পারি। আপনাদের কাছে আমার একটা দাবি, আমাদের দাবি হলো যে কোনো একটা চলবো আর কি। এই যে অটোর যে পরিমাণে বাড়ছে, আমরা একটা যাত্রী সহজে পাই না বিচরে। আমাদের ইনকাম আগে যদি 500 হইতো, আমরা 300-400 টাকা। সারা রাস্তায় জামজট লেগে জায়গা, সেই কারণে আমরা এই দাবি নিয়ে মিছিল করতেছি। এটার উদ্দেশ্য হলো তারা আর পাইতেছে না, মনে করেন সংসারটা ঠিক মতো চলতেছে না। ঈদের বাজারে কেউ দেশের বাড়িও যেতে পারতেছে না ইনকামের কারণে। এই যে যত অটো যে পরিমাণে বাড়ছে, তারা তো মনে করেন এই অটোর কারণে জ্যামজট লাগে রাস্তাঘাটে। 1 ঘন্টার রাস্তা আমাদের 2 ঘন্টা লাগে যায় যাইতে। সেই কারণে আমরা আজকে এই নিয়ে বাইরেছি। আগে মনে করো রিক্সা চলছিল, আগে মনে করো অটো ভিতরে চলছিল। আগে ছিল অটো মনে করো 5%, এখন হয়ে গেছে 15%। এখন তো 15% তো ওইরকম তো রাস্তা নাই, রাস্তা তো আগের মতোই আছে। এখন মনে করো যেখানে একটা রিক্সা আসে, সেখানে মনে করো একটা রিক্সা আসলে ওখানে 5টা অটো আসে। ওই ভাড়াটা মনে করো 50-এর ভাড়া 30 টাকা নিয়ে যায়। পরে আর ওই রিক্সাওয়ালাটা মার খেলো, তখন ভাড়াটা পাইলো না সে। মানে এইটা হলো দেশের বিশৃঙ্খলা, আর কিছু না। আমরা চাই অটো রিক্সা সীমিত হোক, আগে যেভাবে চলছে সেইভাবে চলুক ভিতরে, আর এইরকম যানজট সৃষ্টি না হয়।